মহাকর্ষ অভিকর্ষ জিনিসটা নিয়ে আমাদের একটা ভুল আছে, এই ভুলটা আশা করি ভাঙতে আমরা সক্ষম হব। মহাকর্ষ এবং অভিকর্ষ, এটা এক্সপেরিয়েন্স থেকে বললাম, সবাই এটা বুঝে না যে মহাকর্ষ জিনিসটা কি বা অভিকর্ষ জিনিসটা কি। হ্যাঁ, তো এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর যে আকর্ষণটা সেটাকে আমরা বলতেছি মহাকর্ষ। আসলে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর ব্যাপারটা এরকম না, এমন হতে পারে। এক্সাম্পলটার মাধ্যমে একটু দেখি আমরা। ধরুন আমাদের এই সান আমাদের এই সানের চারিদিকে, সূর্যের চারিদিকে সবাই ঘুরতেছে, তাই না? সবাই ঘুরতেছে। লাইক এই পাশেই কিন্তু বুধ আছে, বুধ খুব দ্রুত গতিতে ঘুরতেছে, কারণ খুব কাছাকাছি আছে। মানে যত কাছে থাকবেন আকর্ষণ বাড়বে, আর আকর্ষণ বাড়লে কি হতে পারে বুঝেন, আপনারে বেশি ঘোরাবে। আর যত দূরে যাবেন আকর্ষণ কমতে থাকবে, আস্তে আস্তে কেউ ঘোরাবে না, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। হ্যাঁ, এরপরে আমাদের পৃথিবী বা নীল গ্রহ বলা হয়, তো সবুজ গ্রহ সবুজ অস্তিত্ব থাকে তাই, তাছাড়া ইউরেনাস আছে। এই যে আমাদের পৃথিবী, এখন এই সবগুলো কিসের বেসিসে ঘুরতেছে? এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, সবাই সবার মতো করে ঘুরতেছে। এখন কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে? কারণ সূর্যের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। এখন এরকম যদি হয়, জরিনা এখন আপনার আকর্ষণে ঘুরতেছে, আপনাকে কেন্দ্র করে, যদি আকর্ষণ মান আপনার চেয়ে আরেকজনের হয়, তাহলে জরিনা কিন্তু তাকে কেন্দ্র করে ঘুরবে, ব্যাপারটা ওরকম। তাহলে এখন আকর্ষণ বল বা কেন্দ্র সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সূর্য, যে কারণে সূর্যকে প্রদক্ষিণ করতেছে সবাই। এখন আসেন, এই যে দুইটা এখানে বুধ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ, এটা কোন ধরনের আকর্ষণ? এটাকে বলা হচ্ছে মহাকর্ষ, এটাকে বলা হচ্ছে মহাকর্ষ। এখন যদি আপনাকে বলা হয় যে আচ্ছা এখানে কি হবে, বুধ আর পৃথিবীর মধ্যে, এটাও মহাকর্ষ, এটাও মহাকর্ষ। আরেকটা জিনিস আমরা আঁকি একটু, এই যে আমাদের চাঁদ কিন্তু বেশি দিন আগে হয়নি, চাঁদ আবিষ্কার হয়েছে, মানে তৈরি হয়েছে আর কি, আবিষ্কার বললে ভুল হবে, তৈরি হয়েছে মাত্র 400 কোটি বছর আগে। মঙ্গল এবং বৃহস্পতির মাঝের একটা বস্তু এসে পৃথিবীকে ধাক্কা দেয় এবং পৃথিবী থেকে একটা অংশ খুলে বের হয়ে যায়, আর ওই অংশটাই হচ্ছে চাঁদ। পরবর্তীতে ওই অংশটা যেহেতু পৃথিবীরই একটা অংশ, এইটা পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে পারে নাই, যার কারণে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এই তখন থেকে আমরা চাঁদ নিয়ে গান গাওয়া, দেখাদেখি করা, এই সব আর কি। তো এখন আসেন, এখানে এই চাঁদ কাকে কেন্দ্র করে ঘুরতেছে? চাঁদ কাকে কেন্দ্র করে ঘুরতেছে? এই কি সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে না পৃথিবীকে? তাহলে অবশ্যই এখানে আকর্ষণ সবচেয়ে বেশি সূর্যের না, আকর্ষণ বেশি হচ্ছে পৃথিবীর। আর সূর্যের আকর্ষণ থাকলেও ওটা পৃথিবীর উপরে বেশি কার্যকর হচ্ছে, চাঁদের উপরে না, কারণ চাঁদ ছোট এবং দূরত্ব অনেক বেশি, যার কারণে পৃথিবী চাঁদের মধ্যে আকর্ষণ যদি 2x হয়, তাহলে এইখানে এদের মধ্যে আকর্ষণ মান হবে শুধু x, মানে দ্বিগুণ বেশি। পৃথিবী ও চাঁদের আকর্ষণ মান দ্বিগুণ বেশি। আর কোনো বস্তু যদি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, কোনো বস্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরলে সেটা হবে অভিকর্ষ, অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল, অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। তাহলে এটা হয়তো বা ক্লিয়ার হয়েছেন, পৃথিবীর সাথে ব্যাপারটা থাকবে, পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা বা পৃথিবীকে কেন্দ্র মানা, তাহলে এটা হবে অভিকর্ষ। তাহলে মহাবিশ্বের যে কোনো বস্তু, দুইটা বস্তুর আকর্ষণ বলকে মহাকর্ষ বলে, এটা কথাটা ভুল। যেমন এখানে সূর্য এবং চাঁদ দুইটা মহাবিশ্বেরই বস্তু, এই দুটার মধ্যে আকর্ষণ বলটাকে কি বলবে? তাহলে অবশ্যই এটা কি মহাকর্ষ হবে না অভিকর্ষ হবে? দেখেন চাঁদ কিন্তু কাকে কেন্দ্র করে ঘুরে না, সূর্যকে, যার কারণে এটাকে মহাকর্ষ বলবে না, বলবে অভিকর্ষ। এর মধ্যে যেটা আছে অভিকর্ষ। এখন তাহলে আমরা যে ব্যাপারটা জানলাম এটা একটু সাম আপ করে ফেলি, সাম আপ করি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পলটা এরকম, ধরুন একটা গাছ, এই গাছ তো পৃথিবীতেই আছে, এই তো একটা গাছ, এটা পৃথিবীতে অবশ্য আছে, এটা আম গাছ, জাম গাছ, কিছু একটা গাছ, এটা গাছ ধরলেই হয়। ধরেন এটা আম গাছ, হ্যাঁ, এখানে দুইটা আম আছে একটা গাছে ডালে ঝুলতেছে,
কি আম জানি না, এই দুইটা আমের মধ্যে যে আকর্ষণ বলটা, এটা কোন ধরনের বল হবে বলেন তো? যদি একটা গাছের ডালে দুইটি আম ঝুলে, এই দুটি আমের মধ্যে যে পরস্পর আকর্ষণ, এই আকর্ষণ বলটাকে কি বলে? তাহলে এটা কি মহাকর্ষ হবে? অবশ্যই হবে না। তাহলে এখানে এই দুইটা যদি আম আপনি ডাল থেকে ছিঁড়ে দেন, তাহলে এরা কোথায় পড়বে? তাহলে এই যে পৃথিবীর বুকে আছড়ে পড়বে না, পৃথিবীর কেন্দ্রে আসবে না? আর এই পৃথিবীর কেন্দ্রে যখন আসতেছে, তখন এই দুটার মধ্যে বলটাকে বলে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, আমরা কি জানি গ্রহরাজ বৃহস্পতি না? এই বৃহস্পতি গ্রহের চারিদিকে অনেকগুলা কি আছে? উপগ্রহ আছে। উপগ্রহ আছে, এগুলো সব উপগ্রহ কাকে কেন্দ্র করে ঘুরতেছে? এই বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে বৃহস্পতি এবং এই উপগ্রহের মধ্যে যে আকর্ষণ, সেটা কোন ধরনের আকর্ষণ হবে? এটাও অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল হবে বৃহস্পতির। কারণ এটা কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে না, মানে এই উপগ্রহগুলা, যেই উপগ্রহগুলা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে বা কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরবে, তাদের মধ্যে আকর্ষণ বল হবে অভিকর্ষ। আশা করি বুঝতে পারছেন।